হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধে মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদের বলবো, সামনে আসছে শর্তিলা একাদশী। তো শর্তিলা একাদশীতে তিল দ্বারা কোন কোন 6টি কাজ করবেন, কারণ অনেকে এটা জানে আর অনেকের জানা নেই। তো তিল দ্বারা এই 6টি কাজ করলে আপনারা অনেক অনেক ফল লাভ করতে পারবেন, সর্বপাপ থেকে মুক্তি হতে পারবেন, অনেক সুযোগ রয়েছে। এটা বন্ধুরা মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, এই শর্তিলা একাদশী। তো শর্তিলা একাদশী অনেক মাহাত্ম্য রয়েছে। আর এখন আমাদের বৃন্দাবনে এই এবারে পড়েছে একাদশী দিনে পড়েছে মকর সংক্রান্তি, অনেক বড় একটা সুযোগ। মকর সংক্রান্তি এটা খুব শুভ দিন। এই দিনে দানের অনেক মাহাত্ম্য রয়েছে। তো আপনারা কী কী করতে পারবেন এই দিনে? আবার অনেকে দেখুন বন্ধুরা, মকর সংক্রান্তিতে অনেকে ভাবে যে পৌষ সংক্রান্তি, অনেকে পিকনিক করে, অনেকে আবার আমিষ আহার গ্রহণ করে। এটা একদমই ঠিক নয়, কেননা এটা একটা শুভ দিন মকর সংক্রান্তি। এই দিনে ভালো শুভ কাজ করতে হয়। আবার এবারে পড়েছে একাদশী, আরও বড় সুযোগ রয়েছে আমাদের সমস্ত ভক্তবৃন্দরা। যারা একাদশী করেন তারা তো খুব ভালো, আর যারা বন্ধুরা একাদশী এখনও শুরু করেননি তারা অবশ্যই শুরু করুন, কেননা এটা হলো জানুয়ারি মাসের 2026 মানে এই যে নতুন বছর, এবছরের প্রথম একাদশী, শর্তিলা একাদশী। তো এই দিনে আপনারা গঙ্গা, যমুনা, পবিত্র নদীতে স্নান করতে পারেন। হ্যাঁ, স্নানের অনেক বড় একটা ভালো সুযোগ রয়েছে। মাঘ মাসে এমনি যত খুব ঠান্ডা, এই যে পৌষ মাসের সংক্রান্তি, তো এই সময় যদি আপনি প্রাতঃ স্নান করেন, হ্যাঁ, অন্তত একাদশীর দিনে প্রাতঃ স্নান করে মঙ্গল আরতি, ভগবানের সেবা পূজা, তাহলে কিন্তু ভগবান অনেক বেশি প্রসন্ন হবেন। আর দেখুন, আমরা এই সমস্ত ব্রত ভগবানের যেগুলো করি, হ্যাঁ, আমরা কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, কৃষ্ণের প্রেম লাভ করার জন্য আমরা এই সমস্ত ব্রত করে থাকি। তো আমাদের সুন্দর করে পালন করা উচিত একাদশীগুলো। অনেকেই করে, অনেক ভক্তবৃন্দরা, অনেকে এখন ধীরে ধীরে শুরু করছেন। তো আপনারা এই দিনে দান করতে পারেন। তো কী কী দান করবেন সেগুলো আপনাদেরকে বলে দেবো। কারণ দেখুন বন্ধুরা, এমনিতে একাদশীতে তো পঞ্চশস্য পালন রয়েছে, যেগুলো ধান থেকে তৈরি হয়। হ্যাঁ, চাল, গম, চিড়া, এই যে মুড়ি, এগুলো তো পালন রয়েছে। আমরা এগুলো গ্রহণ করতে পারি না একাদশীর দিনে। হ্যাঁ, ধান, গম, যব, সরিষা, তিল, তো এগুলো পঞ্চশস্যের মধ্যে পড়েছে। কিন্তু এবারে বন্ধুরা, যেহেতু শর্তিলা একাদশী, নামেই হলো শর্ট মানে 6, আর তিলা অর্থাৎ তিল। তো যে বাজারে যে কালো তিল পাওয়া যায় দশকর্মার দোকানে, সেগুলো আপনি নিয়ে আসতে পারেন বাড়িতে। তো এই দিনে কিন্তু দেখুন বন্ধুরা, তিলটা আমরা এমনিতে অন্য কোনো একাদশীতে, বছরের যে 12 মাসের যে 24টা একাদশী পড়ে, সেগুলোতে আমরা কিন্তু তিল গ্রহণ করতেও পারি না। হ্যাঁ, তিল আমরা তিলের কিছু কাজ করতে পারি না, কেননা তিল হলো পঞ্চশস্য। কিন্তু যেহেতু এটা শর্তিলা একাদশী, এই একাদশীতে একমাত্র তিল যে ভক্ষণ করা যায়, তিল দিয়ে 6টা কাজ করা যায়। তো তিল এটা আপনি গ্রহণ করতে পারবেন এই একাদশীতেই, এটা কিন্তু অনুমোদিত রয়েছে। আর তিল দানেরও অনেক মাহাত্ম্য রয়েছে একাদশীতে। তো তিল দ্বারা আপনি কী কী করবেন দেখুন। তিল দিয়ে স্নান, প্রথমত হলো তিল দিয়ে স্নান, অর্থাৎ কী করবেন না, স্নানের জলে আপনি বালতির জলে হোক বা এক মগ জলে, তিল যখন আপনি স্নান করবেন, সেই স্নানের জলে তিল মিশিয়ে সেই জল আপনি মাথায় গায়ে ঢালতে পারেন। তো তিল জলে আপনার স্নান হয়ে গেল। আর যারা গঙ্গা যমুনায় করবেন, হাতের মধ্যে তিল নিয়ে যাবেন, যখন ডুব দেবেন তখন আপনারা সেই তিল জল মাথার মধ্যে নেবেন। তো তাহলে আপনাদের তিল দিয়ে স্নান হয়ে গেল। তারপরে আপনারা করবেন কি, তিল শরীরে ধারণ, অর্থাৎ স্নানের পর একটা দুটো কয়েকটা তিল নিয়ে মাথার মধ্যে আপনি এই চুলের মধ্যে নিয়ে নেবেন, তাহলে তিল শরীরে ধারণ হয়ে গেল। তারপর তিল তর্পণ, অর্থাৎ তিল দ্বারা তর্পণ করতে হয়। যারা নদীতে করবেন তারা তো ভালো, হাতে কিছুটা জল নিয়ে, অনেকে তামার পাত্রে নিয়ে করে, তো সেই জলের মধ্যে তিল দিয়ে আপনি তর্পণ করতে পারেন, তাই না? অনেকে আবার সূর্যনারায়ণকে যে জল দেন, সেটা তো তিল দিতে পারেন। হ্যাঁ, তাহলে অর্ঘ্য প্রদানের সময় হয়ে গেল, তো তিল দিয়ে তর্পণ করতে পারেন নদীতে। অনেকে বাড়িতেও করে, একটা বড় পাত্র রাখে আর একটা ছোটো ও হাতের মধ্যে হাতে জল নিয়ে সেখানে তিল নিয়ে তারপর তর্পণ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে। তো তিল দিয়ে তর্পণ হয়ে গেল। তারপর আপনার তিল দিয়ে ভগবানের সেবা, অর্থাৎ আপনি ভগবানের যে সেবা করবেন তাতে আপনি তিল ব্যবহার করতে পারেন। অনেক সময় অনেকে তিলের নাড়ু ভগবানকে নিবেদন করতে পারেন। এছাড়া যে কোনো আপনি ভগবানকে নিবেদন করবেন, তাতে তিল মিশ্রিত করতে পারেন, তাহলে তিল ভগবানের সেবায় কাজে লাগলো। আর তিল ভক্ষণ অর্থাৎ তিল গ্রহণ, অর্থাৎ আপনি কয়েকটা তিল নিয়ে ভক্ষণ করতে পারেন। অনেকে ভাববে যে তিল তো পঞ্চশস্য, আমি এই দিনে গ্রহণ করব না, তো সেটা আপনার নিজের ব্যাপার। তাহলে আপনি পরের দিন, অর্থাৎ দ্বাদশীর দিন পালনের সময়, তখন আপনি তিল কিন্তু ভক্ষণ করতে পারেন। আর যেহেতু এটা শর্তিলা একাদশী, তো তিল গ্রহণ করা যায়, এটা অনুমোদিত রয়েছে শাস্ত্রে। তো সেদিন আপনি কয়েকটা তিল নিয়ে ভক্ষণ করতে পারেন, ভোজন গ্রহণ করতে পারেন। আর হলো তিল দান, অর্থাৎ কিছু পরিমাণ কালো তিল নিয়ে, অনেকে বলে কোন তিলটা নেব, একটা খোসা ছাড়ানো হয় সাদা, একটা কালো। তো দেখুন বন্ধুরা, কালো তিলটাই হলো বেশি শুভ, এটাই পুজো পার্বণ সব কিছুতে কাজে লাগে। তো যে কালো তিলটা রয়েছে, তো সেই তিল আপনি দশকর্মার দোকান থেকে নিয়ে আসবেন। তারপরে সেই কালো তিল আপনি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন, এতেও কিন্তু অনেক বেশি ফল লাভ হয়।
হারি বল। তো অনেক সুন্দর সুন্দর সুযোগ রয়েছে, তো আমরা এই সুন্দর সুযোগগুলো কাজে লাগাতে পারি। প্রতিটা একাদশীতে দেখুন 12 মাসের যে আমাদের 24টা একাদশী হয়, প্রতিটা একাদশীতে অনেক সুন্দর সুন্দর মাহাত্ম্য রয়েছে। তো আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তাতে শর্তিলা একাদশীর মাহাত্ম্য আপনাদেরকে পাঠ করে শ্রবণ করিয়েছিলাম। তো আপনারা এই যে শর্তিলা একাদশীর দিনে যে মানে একাদশী মাহাত্ম্য রয়েছে আমাদের এই দেখুন একটা একাদশী মাহাত্ম্য রয়েছে, এটা হলো নামহট্ট। আপনারা যে কোনো নিকটস্থ ইস্কন মন্দির বা নামহট্ট সেন্টার থেকে পেয়ে যাবেন এই একাদশী মাহাত্ম্যর একটা বই সংগ্রহ করবেন। যেদিনে যে একাদশীটা পড়বে সেদিনে সে একাদশী মাহাত্ম্য আপনারা পাঠ করতে পারেন, বা যারা পাঠ করতে পারবেন না, বয়স্ক রয়েছেন, তারা অন্যদেরকে বলবেন, বাড়ির কাউকে শ্রবণ করতে পারেন। তো এটা অনেক মাহাত্ম্য রয়েছে। সেদিনে বেশি করে হরিনাম জপ করবেন, ভগবানের মন্দিরে যাবেন, শিববিগ্রহ দর্শন করবেন, বিষ্ণু মন্দির পরিক্রমা করবেন। তারপর তুলসী সেবা, আপনারা তুলসী আরতি, তুলসী পূজা, তাই না, তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা এগুলো করবেন। আর দেখুন সেদিনে কিন্তু বন্ধুরা ভগবানের শ্রীচরণে তুলসীপত্র নিবেদন করবেন, চন্দন চর্চিত করে ভগবানের চরণ কমলে। তো অনেকে একাদশী দিন তুলসীপত্র, তো আমাদের এমনিতে অনেকগুলো দিন রয়েছে যেগুলো তুলসীপত্র চয়ন করা যায় না। তো আপনারা আগের থেকে তুলসীপত্র সংগ্রহ করে রাখবেন। তারপরে তুলসী এমনিতেও অনেক দিন মানে আপনি যদি কয়েকদিন রেখে দেন ভালো করে সংগ্রহ করে প্লাস্টিকের মধ্যে, তাহলে কিন্তু থাকে। তো আপনারা সেগুলো ভগবানের সেবায় কাজে লাগাবেন, ভগবানের শ্রীচরণে তুলসীপত্র নিবেদন করবেন। একাদশীর দিনে আপনি যত বেশি করে সাধন ভজন করবেন ততই বেশি ভগবানের কৃপা লাভ করতে পারবেন। তো দেখুন ভক্তরা তো সবসময় ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করার জন্য সমস্ত কিছু করে। ভক্তরা তো ফলের আশা করে না যে এটা করলে আমি ফল পাবো বা ওটা করলে আমার এই ফল হবে, এইটা না। আর আপনি কী কী দান করতে পারেন দেখুন বন্ধুরা, তিল দান এদিনে একটা অনেক বড় মাহাত্ম্য রয়েছে, তিল দান করতে পারেন। এছাড়াও এই দিনে আরও কী কী দান করা যায় আপনাদেরকে সেগুলো আমি বিস্তারিত জানাচ্ছি। আর বন্ধুরা একাদশীর একটা পারণ টাইম থাকে, তো আপনারা সেই পারণ টাইম অনুযায়ী আপনাদের যে স্থানে যে সময় পারণ রয়েছে আপনারা সেগুলো সেই সময় পালন করবেন। আর এই দিনে দেখুন তিল তো আপনি দান করতে পারছেন, তার সাথে বস্ত্র, অন্ন এগুলোও দান করা যায়। কিন্তু আবার যেহেতু সেদিনে একাদশী পড়েছে সেদিনে তো অন্ন মানে যে চাল এগুলো তো দান করা যাবে না। আমরা যেমন গ্রহণ করতেও পারি না, আমরা কিন্তু কাউকে সেগুলো দিতেও পারি না। যেমন আমরা গোমাতাকে যে রুটি খাওয়াই, দেখুন আমরা যে কোনো জিনিস যে মানে পঞ্চশস্যগুলো রয়েছে আমরা যেমন একাদশীতে গ্রহণ করতেও পারি না, তেমনি সেগুলো আমরা দান করতেও পারি না। কিন্তু শর্তিলা একাদশীতে তিল দান করা যায়। তো আপনি বস্ত্র দান করতে পারেন, কোনো মানে যেহেতু শীতকাল, কোনো সাধুকে বা বৈষ্ণবকে, ব্রাহ্মণকে কোনো চাদর হোক, সোয়েটার হোক, যে কোনো ছোটো মানে মোজা, যে কোনো জিনিস আপনি দান করতে পারেন। ছত্র মানে ছাতা হোক, পাদুকা হোক, অর্থাৎ যে তাদের পায়ে জুতো, এদের অনেক সময় দেখবেন অনেক সাধু মহাত্মারা খালি পায়ে হেঁটে মানে হাঁটে, তাদেরকে যদি আপনি জুতো দান করেন মানে পায়ে, তাহলে তারা পড়তে পারবে, অনেক ভালো। তো আপনি অনেক বেশি কৃপা আশীর্বাদ দান করবেন ওনারা। তো দেখুন আমরা সব সময় আমাদের যারা গুরুজন রয়েছেন তাদেরকে তো শ্রদ্ধা জানাতেই পারি। আর তাছাড়া যেটুকু আপনি পারবেন, যেটুকু সাধ্যমতো, আপনি অর্থ দিয়ে হোক, কোনো কিছু বস্ত্র দিয়ে হোক, তাদেরকে যদি সহযোগিতা করেন তো তারা কিন্তু অনেক বেশি আপনাদের কৃপা আশীর্বাদ করবেন। তো এগুলো আপনারা শর্তিলা একাদশী দিয়ে সুন্দর করে পালন করবেন। আর একাদশীর অনুকূল প্রসাদগুলো রয়েছে, যেমন আলু চিপস, আলু সবজি, আলু সেদ্ধ, বাদাম ভাজি, তারপর আপনার বাদাম সেদ্ধ হয়, বাদামের ঘুগনিও হয়, তারপরে আপনার কাঁচা কলা, পেঁপে, কুমড়ো, এইসবের যে সবজি হয়, ফুলকপি সবজি, পনির সবজি, এগুলো, সন্দক লবণ আর সাদা তেল, শুদ্ধ ঘি, বা সাদা যে বাদাম তেল রয়েছে বা সূর্যমুখী তেল, এগুলো দিয়ে আপনি রান্না করতে পারেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন, সুন্দর করে একাদশী পালন করুন। আর সকলকে বলুন একাদশী পালন করার জন্য। তো এই দিনে মকর সংক্রান্তিও পড়েছে, পৌষ সংক্রান্তি, অনেক ভালো সুযোগ, অনেক বড় একটা মানে সবগুলো একসাথে যোগ রয়েছে। তো সুন্দর করে আপনারা পালন করবেন একাদশী। আর আমরা বৃন্দাবন থেকে আবার একাদশী দিনে আপনাদের ধাম দর্শন করাবো। তো আপনারা সুন্দর করে পালন করুন। আমাদের বৃন্দাবনের যে যজ্ঞ হচ্ছে সেটা আপনাদেরকে আমরা মানে সম্ভবত কালকের ভিডিওতে আপনাদেরকে দেবো, যে যজ্ঞ এখানে হচ্ছে 108 যজ্ঞ, সেই ভিডিও আপনাদের দর্শন করাবো। তো সকলে ভালো থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান, আমাদের এখানে থাকা 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। হরি বল, রাধে রাধে।